কদিন পরে একটা বড় দিন আসছে, 25শে ডিসেম্বর আছে না? হ্যাঁ, ওরে বাপরে, আজ তো রেকুল গেছি, গেটের মোড়ে ঢোকা যাচ্ছে না, কেক নিয়ে একবারে গাড়ির সামনে চলে আসছে। স্যার দেবো নাকি, স্যার দেবো নাকি? আচ্ছা কি বিক্রি করছেন? বলে কেক, সাহেবের বড় দিনে। সামনে বসে আছে, চিনে নিয়েছে। হ্যাঁ, আপনি কীর্তন করেন না? হ্যাঁ, আসুন, ডিম ছাড়াও পাওয়া যাচ্ছে। বুঝে নিয়েছে ডিম দেওয়াটা আমার চলবে না, বলে ডিম ছাড়াটা পায়। আমি তুমি এত কেক নিয়ে চিৎকার করতেছো কেন? বলে স্যার এই সামনে এই ডিসেম্বর মাসের 25 তারিখ আসছে, কেক খাবেননি? তাহলে কেন খাবো না, নিশ্চয়ই খাবো। তাহলে নেন। তাহলে নেবো, সবগুলোই নেবো, তবে আমাকে একটা কথা দাও। কি? যেদিন থেকে খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েরা ওদের গির্জাতে দুর্গা পূজায় অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবে, আমি কেক খাবো। হরি বল, হরি বল। ওরা যদি আমাদের নীতি পালন না করে, আমি ওদের যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করবো কিসের জন্য? হ্যাঁ, 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, বলে শান্তি হচ্ছে নি? মনে রাখবেন, নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো নয়। ভগবানের মন্দিরে ভগবানের কাছে শিলাবতী চলে গিয়েছে, শাকন্যে থালাটা সাজিয়ে দিয়েছে, ভগবানকে বলছে প্রভু আমার ঘরে আমি যেটুকু আয়োজন করেছি তোমার জন্য, আমি সেইটুকু দিয়েই তোমার সেবা দিচ্ছি, তুমি দয়া করে গ্রহণ করে নাও। দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়, কোনোদিন তো শুনিনি, আজকে শুনবো। তাই দরজার বাইরে কানটা পেতেছে, আর ওই কানটা পেতে জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখ বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, হরি হরি বল। রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখ বুকে, জপনাম মুখে মূরতি রাখ বুকে, আনন্দ গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমে পারাবার, আমাদের অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমে পারাবার, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, রাধা শ্যাম রাধা শ্যাম, হরি হরি বল হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। যে সমস্ত মানুষের ধর্ম ইসলাম, তারা
মুসলমান যেটাতে থাকে, এরা মুসলমান হয়ে জন্ম নিয়েছে, তারা রাস্তাঘাটে ট্রেনে বাসে যেখানে খুশি নামাজের সময়টা হলেই কাঁধ থেকে চাদরটা বের করে মাটিতে পেতে দিয়ে বসে পড়ে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখুন 5টা বাজলেই, আরে ওরা সারাদিনে 5 বার পড়তে পারে, তুমি একবার পারো না? মনে রাখবেন, লজ্জা দিয়ে ধর্ম রক্ষা হয় না। হ্যাঁ, কুলগাছিয়া ব্রিজের নিচে যখন আজকে ঢুকলাম, সুন্দর কথা লেখা আছে একটা, ধর্ম রক্ষতি রক্ষত। তুমি ধর্মকে রক্ষা করলে ধর্মও তোমাকে রক্ষা করবে। মনে রাখবেন, ধর্ম পালনের জন্য স্থান কাল পাত্র দেখার দরকার হয় না। সনাতন ধর্ম যাদের জন্ম হয়েছে, যা চিরন্তন ছিল আদি থেকে এখনো পর্যন্ত, কেন কোনো বই পড়তে হবে না, কারো কারো যেতে হবে না, কোথাও শিখতে হবে না, বাড়ির ছেলে মেয়েদের শিখিয়ে দেন, মাথার মধ্যে ঢুকিয়ে দেন, হৃদয়ে বসিয়ে দেন। ভারতবর্ষের কটা নদীর নাম মনে করাবেন বাড়ির ছেলে মেয়েদের। নদীর নামগুলো কি আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, ভগীরথী, সিন্ধু, কাবেরী আছে? হ্যাঁ, আচ্ছা কোন নদীর নাম কি আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, আয়েশা, রুকসানা আছে নাকি? এখানেই প্রমাণ হয় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ও যে যাই বলুক, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। সনাতন ধর্ম যে কত প্রাচীন, এর থেকে বড় প্রমাণ আমার মনে হয় আর কিছু দেওয়ার দরকার নেই। মায়ের পুজো যখন হয়, কালী পুজোতে আমার পাড়ায়, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই ঘুরে দেখছি, আমি দাঁড়িয়ে, কে আবার তুই কি করছিস? আমি পুজো দেখবো। বলে না, তুমি থাকলে আমার সমস্যা, তুমি চলে যাও বাড়ি। বলে সে কি, এত লোক দাঁড়িয়ে আছে, আপনার কাউকে জ্বালা হচ্ছে নি, আমাকে জ্বালা করছে। বলে না, তুই প্রশ্ন করবি। আমি না, আমি প্রশ্ন করবো নি, আমি যদি কিছু প্রশ্ন করি জানার জন্য করব। পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই উঠবে, ব্যাগ বুড়ি নিয়েছে। ঠাকুরমশাই বলে কি? আপনি একটা জিনিস একটু জানার ছিল। বলে বলো। আমি বলছিলাম এই পুজো কাদের টাকায় হচ্ছে? বলে কেন, তোদের টাকায়। বা ঠাকুর কারা এনেছে? কেন, তোরা। কারা প্যান্ডেল বুকিং করলো? তোরা। কারা আপনাকে ডেকেছে? তোরা। আচ্ছা, ফুল কারা আনলো? তোরাই তো আনলি। পাঁশকুড়া দেউলা থেকে ফুল নিয়ে এলি। আচ্ছা, তাহলে সবই যদি আমরা দিলাম, আপনি ফুল হাতে নিয়ে দক্ষিণাকে দেবে? তোরাই দিবি 501 টাকা। তা সব যদি আমরা দেব, আপনি ফুল নিয়ে কি বলতেছেন? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবই যদি আমরা দেব, সর্বমঙ্গল মঙ্গলে সবার মঙ্গল করো। কি ব্যাপারটা? আমাদের মঙ্গল চাইবেন তো সবার? কি এই আমাদের টাকায় পূজা করে সবার মঙ্গল চাইছেন কি জন্য? ঠাকুরমশাই আমাকে বলছে, এটাই তো সনাতন ধর্ম, যে সবাইকে ভালো রাখতে চায়। সর্বে সং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, সবাই সুখে থাকলে আমি সুখে থাকবো। এই জন্য আমার ধর্ম শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কে কি বললো জানার দরকার নেই। হ্যাঁ, আমি কদিন ধরে টিভিতে দেখছি, খবরের কাগজে দেখছি, হ্যাঁ এই আমাদের পার্শ্ববর্তী দেশ নাকি যুদ্ধ করবে ভারতবর্ষের সঙ্গে। হ্যাঁ, কেউ আবার হুমকি দিচ্ছে, আমরা 4 দিনের মধ্যে দখল করে নেবো কলকাতা। এই একটা দেশের লোক সংখ্যা 18 কোটি, আমাদের পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 15 কোটি। মনে রাখবে, আমি দেশ বাদ দিয়ে দিলাম, পশ্চিমবঙ্গের পুলিশ ছেড়ে দিলে না বাংলাদেশ দখল হয়ে যাবে। সেনার দরকার নাই, পুলিশ ছেড়ে দিলে বাংলা দখল হয়ে যাবে। মনে রাখবেন, যা কিছু বলছেন ভেবে বলবেন। এটা ভারতবর্ষ, আমরা কাউকে ঠকাই না, কিন্তু নিজেদের জিনিসটা আমরা ছিনিয়ে আনতে পারি, তাই না? বেশি বাড়াবাড়ি করলে ওপর থেকে 6 ইঞ্চি ছেঁটে লেবেল করে দেওয়া হবে, ঠিক সমানে। যেমন ছিলে তেমন খাও। হ্যাঁ, দেশের শাড়ি পুড়িয়ে দিচ্ছে, দেশের পতাকার উপরে পা দিয়ে হাঁটছে। মনে রাখবেন, যিনি দেশের শাড়িটা পুড়িয়ে দিচ্ছেন আগুনে, যদি পোড়াতে হয় নিজের বাড়িটা পুড়িয়ে দিন। সবকিছু দেশের, শাড়ি, চিনি, আলু, চাল, তেল, গম, যে টিভিটায় খবর দেখেন ওটা পর্যন্ত ভারত থেকে সাপ্লাই হয়েছে। দেন, পুড়িয়ে দেন। পারবেন না। মনে রাখবেন, সব সময়ের জন্য ভারতবর্ষ হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। সব সময়ের জন্য জগতে যা কিছু করছেন ভেবে করবেন। আর বলে কি হবে, যাদের নিজেদের জাতীয়তা নাই তারা কি করে অন্য জাতীয় পতাকাকে সম্মান করবে? যারা নিজেদের দেশের প্রধানমন্ত্রীর ভবন থেকে মুরগি চুরি করে নিয়ে পালায়, তারা কি করে অন্য দেশকে সম্মান করবে? পারে না। নিজেদের জাতীয়তা বোধ নষ্ট হয়ে গেছে। নাম জপে যাবে
গোলক ধামে উলুধ্বনি সপ্তাহ হবে দূর শ্রী হরি নামে তাই গৌর হরি বল জপে যাবে গোলক ধামে সুক্তা হবে এই মহানামে নাম জপে যাবে গোলক ধামে সপ্তাহ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে সুক্তা যাবে শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা হরি হরি বল হরি হরি বল শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা জপনাম মুখে মূরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দ গাহো অবিরাম অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শিলাবতী শিলাবতী দরজা খোলো চমকে উঠলো ছুটে গিয়ে বাড়ির দরজাটা কি তুমি দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে কি তুমি দাঁড়িয়ে আছো দরজার বাইরে না না আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো আগে জানতাম না হাতটা বাড়িয়ে দিয়েছে আমায় প্রসাদ দেবে না স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে আর যেই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে অমনি শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে মনে রাখবেন যেদিনকে দুপুর বেলায় কারো বাড়িতে কোনো জায়গায় মহোৎসবের প্রসাদ পেতে যাবেন রাত্রিতে নিরামিষ খেতে হবে আর রাত্রিতে প্রসাদ পেতে গেলে দুপুরে নিরামিষ খেতে হবে তবে প্রসাদের ক্রিয়া হবে না হলে হয় না হ্যাঁ কেন সব সময় মনে রাখতে হয় দুধের দাম যদি 10 টাকাও হয় ওটা সবার সামনে বসে খাওয়া যায় আর মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় ওটা আড়ালে গিয়েই খেতে হয় এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ ভালোটা যতই ছোট হোক ওটা কোনোদিন খারাপ হয়ে যাবে না আর খারাপটা যতই চাকচিক্যে মোড়া হোক ওটা কোনোদিন ভালো হয়ে যাবে না যে গোয়ালাটা আমাদের বাড়িতে প্রত্যেকদিন দুধ দিতে আসে ওকে আমি জিজ্ঞাসা হ্যাঁ হ্যাঁ কাকু বলে কি এই কি সব বোতলগুলো নিয়ে আসছো তপড়া বেঁকা এটেরা বলে বাবা যে বোতলই আনি না কেন এতে কিন্তু দুধই আছে এতে দুধ আছে আর ওই মদের বোতল দেখুন কত সুন্দর চিকচিক করছে একবারে সুন্দর হ্যাঁ আরে খারাপ জিনিসটা ভালো প্যাকেটে থাকবেই যে মায়ের হাতের আটার রুটি খেলে শরীর ভালো থাকে তার বিজ্ঞাপন হয় না যে পাউরুটি খেয়ে মানুষ মরবে তার বিজ্ঞাপন হয় ভালো জিনিসের বিজ্ঞাপনের দরকার হয় না খারাপটারই বিজ্ঞাপনের দরকার হয় কেন যে পুইডাটা খেলে শরীরের বল বাড়ে বুদ্ধি বাড়ে সেই পুইডাটা 10 টাকা আটি বাজারে গড়াগড়ি যায় আর যে ফুলকপি খেয়ে লোকে গ্যাস হয়ে মরবে ওটা 50 টাকা পিস সবার আগে বিক্রি হয়ে যায়
মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে খারাপটা কিনতে কিনতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমরা, খারাপটা যদি চকচক করা প্যাকেটে মুড়ানো থাকে না, আমরা ওটাকেই ভালো বলে গ্রহণ করি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। হ্যাঁ, শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান, শৃগালের লক্ষ্য মরা লয়ে টানা টানি, টানা টানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে বারের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে যায়, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পায়, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণা, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য কেহ ধন্য, ধন্য অন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, যার লক্ষ্য রাধা গোবিন্দের চরণ দুখানি, চরণ দুখানি। জীবনের লক্ষ্য নির্ধারণ করে দাও। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও, তবে তোমার সংসার সুখের হবে, না হলে হবে না। কেন? মনে রাখবেন, তুমি তোমার মেয়েকে যে বাড়িতে বিয়ে দিয়েছ, তুমি তোমার মেয়ের মা হয়ে লোকে পাড়ার কাছে ঘুরে ঘুরে বলছো আমার মেয়ে আমার জামাইকে করে হাতে করে নিয়েছে। কার মেয়ে দেখতে হবে না? হ্যাঁ, আর তোমার ছেলের বিয়ে দিয়েছো, তোমার বৌমার কথায় তোমার ছেলে উঠে আর বসে, তুমি পাড়ার লোকের কাছে বৌমার নামে নিন্দা করে বেড়াও, আমার ছেলেটা বৌমার গোলাম হয়ে গেছে। আহা, তোমার মেয়ে যখন তোমার জামাইকে বশ করলো তোমার খুব আনন্দ, আর তোমার ছেলে যখন তোমার বৌমার বশ হলো তোমার খুব দুঃখ। এ করলে চলবে না। তুমি গাছ যখন লাগিয়েছো ফল তোমায় নিতে হবে। মনে রাখবেন, আম গাছ লাগালে ফলের লোক নেওয়াছে, পেয়ারা গাছ লাগালে লোক পাবেন, জীবনে পাপ গাছ লাগালে সেই লোক পাবেন না। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, কেউ নেবে না। গায়ে যদি ফোড়া হয়, বাড়ির বাবা মা বা দাদা ভাই বোন সবাই বলে কষ্ট হচ্ছে, একটু সহ্য কর। আর এই তো আজকে রাত্রিটা পেরিয়ে গেলেই সকালে সুস্থ হয়ে যাবে। সবাই নাক ডেকে ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, আমার ঘুম নেই, ফোড়া টনটন করতেছে। আমি রাত্রেবেলা শুয়ে চিন্তা করলাম সবাই শুধু উহু আহা করবে, ব্যথাটা আমাকেই নিতে হবে। তাই জীবনে যে কর্মই করুন এমন কর্ম করবেন না তাতে ব্যথাটা আপনাকে নিতে হয়। দস্যু রত্নাকরকে নারদ মুনি এই কথাটাই বলেছিল, তুমি সবার জন্য অন্যায় করছো, কেউ তোমার পাপ নেবে রত্নাকর, তোমার পাপ তোমাকেই বহন করতে হবে। মনে রাখবেন, জগতে যা কিছু করবেন সবকিছুর মূলে ঈশ্বরকে সঙ্গে রাখবেন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। স্বামী দরজাটা খুলে দিয়েছে, হাতে প্রসাদটা দিয়েছে। শিলাবতী হাতে প্রসাদটা দেওয়া মাত্র শিলাবতীর স্বামী শিলাবতীকে বলছে, তোমায় একটা কথা বলবো। কি কথা জানো তো? আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না ছুটে গিয়ে শিলাবতী
স্বামীর পাটা জড়িয়ে ধরলো, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো, তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা, এই অবস্থায় তুমি কোথায় যাবে? ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্যে সে সময়কার দিনে সন্তানরা এত বলবান হয়েছে, এত খ্যাতনামা হয়েছে। মনে রাখবেন, জগতে যত ভালো সন্তানকে দেখছেন আপনারা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে, লিখে মিলিয়ে নেন। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। যত জায়গায় ভালো মা, অত জায়গায় ভালো ছেলে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। কেন? মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হয়েছে। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হয়েছে। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হয়েছে। আর আহিরিনী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা আলামোহন দাস হয়েছে, যার নামে দাসনগর নামটা হয়ে গেছে। মায়ের দিকে তাকিয়ে দেখবে, আহিরিনী দেবী নিজে ঘুঁটে কুড়িয়ে গোবর দিয়ে সেই ঘুঁটে বাজারে বিক্রি করে ছেলেকে বড় করেছেন। কথা দিয়েছিলেন, তোর মা অসৎ পথে যায়নি, তুই আমায় কথা দে জগতের সৎ মানুষের জন্য কর্ম করবি। এমন জায়গায় দাঁড়িয়ে গেছে ছেলেটা, তার নামে একটা নগরের নাম হয়ে গেছে দাসনগর। মাকে অনেকটা ভালো হতে হবে, তবে সন্তানটা ভালো হবে। হ্যাঁ, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। দাদু বলছে, বৌমা আজকে একাদশী, আজকের দিনে ছেলেটাকে ডিম ভাজা করে খাওয়ালে। এখন ছেলে তো বিপদে পড়ে গেছে, মানে ডিম ভাজার লোভটাও ছাড়তে পারছে না, মুখের কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। কি করবো, খাবো না ফেলে দেবো? হ্যাঁ, মা আবার তার ছেলেকে সাহস যোগায়, কি বলে জানেন? ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নিতে। ভগবান যেন মাসির ছেলে হয় আর কি। না জেনে খেলে কিছু হবে না, না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে না, পুড়িয়ে ছারখার করে দেবে, আগুন নিয়ে খেলা করবে না। সব সময় মনে রাখবে, বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি বাঙালি পরবে না, লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার। বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে, তবে লুঙ্গি নয়। তাও যদি কষ্ট হয় ওই 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা আছে ওই সব পরবে, লুঙ্গি পরবে না। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পরবেন সবাই, সকলে মালা পরবেন। লোকে আবার অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খাও, যা ভালো লাগে তাই খাও, মালা পরবে। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, আর যারা নিরামিষ সেবা করে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। আমি কেন করতে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আগে দাঁড় করিয়ে দিতে হবে, তারপর তো নিয়ম কানুন যা আছে একটা একটা করে। আরে আমার তুলসী দেবীর যদি কৃপা থাকে না, তোমার সব ছেড়ে যাবে, তুমি একদিন তার পথে ঠিক ফিরে আসবে। মনে রাখবেন, মালা সকলে পড়বেন। শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে, তোমায় আমি যুদ্ধে যেতে দেব না। যেই বলল, স্বামী সঙ্গে সঙ্গে বলে উঠছে, শোনো আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসবো, আর ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেছে। একদিন দুদিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে বসে আছে।
স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। স্বামী আসেনি, সন্ধ্যাবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। স্বামী আসবে তো, স্বামীর মঙ্গল কামনায় ভগবানের মন্দিরে প্রদীপটা দিতে যায়। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা হরি বল। তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভু প্রদীপ লগে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। দয়াময় 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 দয়া